তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি যখন জিনদের রাজ্যে নিয়ে গেছে, তাই তুমি জিন মারছো কেন? কয় না আমি তো জিন মারি নাই, আমি সাপ মারছি। কয় না সাপ না, সে জিন, তোমার ছাত্র, তুমি কেন হত্যা করেছো? কয় জিন যদি হয়ে থাকে আমি তো জানি না, আমি তো সাপ মেরেছি। কয় তুমি সাপ মারছো, তুমি তো জিন মারছো, তাহলে তোমাদের আইনে কি বিচার হতে পারে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বুজুর্গ শেখুল হাদিস বলে, কোরআনের আইন অনুযায়ী হত্যার পরিবর্তে হত্যা কিসাস গ্রহণ করতে হবে। আমি প্রস্তুত, আমি আসামি হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াইতে চাই না। আপনারা আমার বিচার করে দেন, কতলের বদলে কতল করে দেন, হত্যার পরিবর্তে আমাকে হত্যা করে দেন। এমন সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির বিচার কার্যক্রম যখন শুরু হয়ে গেছে, এমন সময় একজন বৃদ্ধ জিন দাঁড়ায় ডাক দেয়া বলে, এ জিনের সর্দার, বিচার করবা পরে আগে আমার কথা শোনো। সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় এমন এক বৃদ্ধ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকাইয়া দেখি বুড়োগুলো চোখের উপর দিয়া পইরা গেছে। মানে এত বৃদ্ধ, বলে বুড়োগুলো চোখের উপরে পইরা গেছে। এত বৃদ্ধ দাঁড়াইয়া বলে, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিন তার আকৃতি অনুযায়ী যদি কোনো জিনকে যদি কেউ হত্যা করে, তার আকৃতিতে আছে এমন সময় যদি কেউ হত্যা করে, তাহলে তার কিসাস গ্রহণযোগ্য হবে। আর যদি সে তার আকৃতি হারাইয়া অন্য কোনো আকৃতি ধরে, হিংস্র প্রাণীর আকৃতি ধরে, আর তাকে যদি হত্যা করা হয়, তাহলে তার কোনো কিসাস হবে না, এটা একটা অ্যাক্সিডেন্ট হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন সাহাবী বলছে, সবাই খামোশ হয়ে গেলেন, এটা অ্যাক্সিডেন্ট। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আবার আমার পুনরায় জায়গায় ফিরাইয়া দিল। আমি তখন তাকাইয়া দেখলাম, আমি আমার দু চোখে নবীর সাহাবী দেখি নাই, আমি আমার দু চোখে নবীর তাবিকে দেখি নাই, আমি আমার দু চোখে তাবি দেখি নাই, আমি আমার দু চোখে নবীর সাহাবী আবু বকরকে দেখি নাই, আমি আমার দু চোখে নবীর সাহাবী ওমরকে দেখি নাই। কিন্তু আমি নবীর সাহাবী জিন সাহাবীকে আমি আমার দু নজরে দেখেছি, দুই নজরে আমি দেখেছি। এত আখলাকওয়ালা যদি এটা হয় জিন সাহাবীর আখলাক, তাহলে নবীর সাহাবীর আখলাক কেমন ছিল? সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আপনার আমার হায়াত বড় সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার গোলামের জন্য বানাইছে। কিন্তু বড় আফসোস, যে আল্লাহ তাআলা আমাকে হাত দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে পা দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে জবান দিলেন, যে আল্লাহ তাআলা আমাকে চোখের নজর দিলেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আকল দিলেন, ওই রবের পরিচয় লাভ না কইরা আজকে আমি আমার দলের পরিচয় লাভ করি, আজকে আমি আমার নেতার পরিচয় জানি, আজকে আমি আমার নেতৃত্ব পরিচয় জানি, আজকে আমি সম্পদের পরিচয় জানি, আজকে আমি ধন সম্পদ কামাই করে কেমনে তা জানি, আজকে আমি পাইলট হতে জানি, আমি আজকে এরকম এসপি হতে জানি, আজকে আমি ডিসি হতে জানি। ও যুবক ভাই, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহ তাআলার গোলাম কি হতে চাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো কাকে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। ভয় করব কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, সাবধান সাবধান সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, ইসলাম গ্রহণ না কইরা মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে আমরা কি মুসলমান না? আমরা কি এখনো মুসলমান হতে পারি নাই? ও কলিজার যুবক, আমি তা বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও
দিও না। দাড়ি রাখার নাম মুসলমান না, জুব্বা পরার নাম মুসলমান না। কয় ইসলামী শরীয়ত অনুযায়ী চইলা এটা না, কয় মুসলমানই তো নিজের ভিতরে ফিট করতে হবে। মুসলমানই বুয়াদ গারদান নেহাদান, কয় মুসলমানই কার নাম? কয় ইসলামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার নামেই হলো মুসলমান। ঠিক কিনা ধরে বলেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পাশেই দিল্লিতে এক বুজুর্গ ছিল, বড় দামি বুজুর্গ, অনেক উচ্চ মাকামের। কয়ে সব সময় পাগড়ি পরে মুখটাকে এরকম ঢাইকা হাঁটতেন, চেহারাটাকে ঢাইকা হাঁটতেন। তো সকালবেলা এক আল্লাহর বান্দা তাকে নাস্তা করাইতেন। এক হোটেলে আল্লাহর বান্দা, খুব ভালো মানুষ, তাকে নাস্তা করাইতেন। যখন নাস্তা করতে ঢুকতেন, নাস্তা খাইতো আর খানা খাইতো। খানা খায় যখন বের হইতো, তো ওই দোকানদার ডাক দিয়া কয়, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন। আপনারা করেন না, যে যেরকম মাঝে মাঝে আপনারা এসে করেন, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। ওরকম আল্লাহর বান্দার কাছে দোয়া চায়। তা আল্লাহর বান্দা কয়, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। ব্যাখ্যা করা লাগবে? সব তো হিন্দি সবাই জানেন, কি গণ বাংলা জানা কইতে পারে, হিন্দি এর থেকে মানুষ ভালো জানে। ঠিক কিনা জোরে বলেন? স্টার জলসা, জি বাংলায় দেখতে 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 হিন্দিতে মাশাল্লাহ পটু সবাই। আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোমাকে মানুষ বানা। একদিন, 2 দিন, 3 দিন, যখনই দোয়া চায় শুধু একই দোয়া, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তুঝে ইনসান বানা দে। একদিন ওই আল্লাহর বান্দা কয়, হুজুর বেয়াদবি নিবেন না, আপনার কাছে আমি যখনই দোয়া চাই তখনই বলেন আল্লাহ তুঝে ইনসান বানা দে। আসলে কি আমি মানুষ না? কেন একই দোয়া সব সময় করেন? আল্লাহর ওলি আর জবান দিয়ে কিছু বলেন নাই, তার মাথার পাগড়িটা তার মাথায় পড়ায় দিয়েছেন। যেই মাত্র মাথার পাগড়ি পড়ায় দিয়েছে, এখন লাঠি নিয়ে যাকে সামনে পায় তাকে পিটায়, যাকে সামনে পায় তাকে পিটায়, যাকে পায় তাকে পিটায়। তো পাগড়ি খুইলা নিছে, কেউ তুমি যাকে পাও তাকে মারো। হুজুর আল্লাহর কসম করে বলি, যেই মাত্র আপনার মাথার পাগড়িটা আমার মাথায় পড়ায় দিয়েছেন, আমি তাকায়া দেখি কাউকে কুকুরের মতো দেখা যায়, কাউকে শুকরের মতো দেখা যায়, কাউকে সাপের মতো দেখা যায়, কাউকে বানরের মতো দেখা যায়। এই জন্য আমি তাদেরকে পিটাচ্ছিলাম। হযরত বলেন, হুজুর বলেন, আমি যখন তুমি আমার কাছে যখন দোয়া চাও, আমি তোমার গুনাহ দেখা ফেলাই, গুনাহ দেখা ফেলাই। এই জন্য দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোমাকে মানুষ বানা। বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একদিন এক ব্যক্তি উজু করতেছেন, এমন সময় তাকায়া দেখে, তাকায়া থাকলেন, উজু শেষ, ডাক দিছে, কেউ ভাই তুমি কি জেনা করেছো? হুজুর আপনি বুঝলেন কেমনে জেনা করেছি? কয় তোমার উজুর সাথে পানির সাথে জেনার গুনাহগুলো বাইসা যাচ্ছে। তা আকাবের আমাদের বুজুর্গরা আগে মানুষের চেহারার দিকে তাকায়া বুঝতে পারতেন কে গুনাহগার। আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষুকে আল্লাহ তাআলা জাহির করে দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন একদিন খুতবা দিতে উঠছেন। এমন সময় খুতবা দিতে উঠা বলে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। 3 বার আওয়াজ দিলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে, সে এখানে ইয়া সারিয়াল জাবাল বলে চিল্লাইতেছে, কারণ কি? বহুদিন পর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে যখন মদিনা আসলেন, ডাক দিয়া বলে, সারিয়া একটা প্রশ্ন ছিল। বলে কি? কয় আমিরুল মুমিনিন একদিন জুমার খুতবা দিতে উঠা ইয়া সারিয়াল জাবাল বলে চিল্লাইছে, কারণ কি? আমিরুল মুমিনিন কেন চিল্লাইলে? হযরত সারিয়া বলেন, ওই দিন যদি আমিরুল মুমিনিন আমাদেরকে সতর্ক না করতেন, আমাদেরকে যদি বলতেন পাহাড়ের পিছনের দিকে তাকাও, এই কথা যদি না বলতেন, তাহলে আমরা মুসলমানের জামাত সবাই শহীদ হয়ে যেত, সবাই শাহাদাত বরণ করতাম। তার মানে আল্লাহ তাআলা অন্তরের চক্ষু খুলে দিয়েছে। আর এটা এমনিতে হয় না। অনেকে হুজুর ইবাদত করতে মন চায় না, ভালো লাগে না। আরে ভাই, শয়তান তো আমার পিছনে লেগে আছে। আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন। আপনার আমার প্রকাশ্য দুশমন হলো শয়তান, কিন্তু দেখি না। কিন্তু তার দুশমনই চলে যাচ্ছে। কেমন? মনে করেন শয়তানের ধোঁকা কেমন একটু বলি। মনে করেন এখানে যারা আসলাম সবাই নামাজি,
শয়তান এক পর্যায়ে জানে এদেরকে নামাজ থেকে গাফেল করা যাবে না, এরা সবাই নামাজি, কিন্তু এদের নামাজের সওয়াবটা একটু হালকা করে দেয়। যেমন জামাত তৈরি হয়ে গেল, নামাজ তো ছাড়বে না, চিন্তা করে আজান হয়েছে আর একটু কাজ করি, আর একটু কাজ করে এরপরে নামাজ যাবো, মানে উজু করে কাজ করতে করতে এই নামাজের টাইম গেল গা, ওক্ত শেষ হয়ে তাড়াতাড়ি উজু করে আল্লাহু আকবার দাঁড়ায় গেল। জামাতে করলে যে সব, সেই সব কি পাবে? একটু হালকা করে দিছে না, হালকা করে দিয়েছে না। এই জন্য শয়তান চাবে আপনার আমার আমলগুলোকে বরবাদ করতে। মনে করেন হুজুর কই আমি তো নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, কই নামাজ তো পড়তেছো, অনেক সময় সুন্নাত লাগবে না, কই টাইম কম আছে, সুন্নাত না পড়লে হইব, তাড়াতাড়ি ফরজটা পড়ে যাইগা। তার মানে কি আপনার নামাজটা হালকা করে দিল না? কি বলেন? এই জন্য শয়তান চাবে ধোঁকা দিতে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে চলতেছে, ধোঁকা দিচ্ছে, এসে বললেন কি তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে পাথর মারো, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। ঠিক আপনাকে আমাকে চাবে শয়তান জাহান্নামের দিকে নিতে, কিন্তু আপনার আমার ভিতরে হতে হবে আদমের খাসলাত। কয় গুনাহ হয়ে যাবে, শয়তান আপনাকে আমাকে ফুসলাইয়া ফুসলাইয়া চক্রান্ত কইরা কইরা গুনাহ করায় ফেলবে, গুনাহ করায় ফেলবে। যেমনি ভাবে আদমের সিফাত ছিল, আদম বলে এ জমিনে আইসা বলে রব্বানা যালামনা, কোনো অভিযোগ নাই, কৈফিয়ত নাই, সাথে সাথে বিনয়ী হইয়া ডাক দিয়া কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয় আদম যাও, তুমি তোমার পিছনের সব গুনাহগুলো আমি তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর শয়তান কি কয়? আনা খায়রুম মিনহু খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাই আমি দামি, আমি শ্রেষ্ঠ, কারণ আমি আগুনের, আদম মাটির। বুঝছেন? তাই গুনাহ হবেই, গুনাহ করবেই, কিন্তু উত্তম তো ওই ব্যক্তি গুনাহ হওয়ার পরে যে বিনয় হইয়া তওবা করে, ঠিক কি না? উত্তম তো ওই ব্যক্তি যে গুনাহ হওয়ার পরে আবার তওবা করে, সেই ব্যক্তি উত্তম। কি বলেন? ইনশাআল্লাহ গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করবো, পারবো না ইনশাআল্লাহ? কমস কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরকে ডাক দিয়ে বলে, আবু যর তুমি ইস্তেগফার বাদ দিয়া তুমি কোন রাস্তা দিয়া ঘোরো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিয়াতা মাররা দৈনিক 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আচ্ছা নবীর কি ইস্তেগফার দরকার আছে? নবীর ইস্তেগফারের দরকার আছে? নবী তো মাসুম, নবীর কোনো গুনাহ নাই, আগেরও নাই পরেরও নাই, নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। এরপরও নবী ইস্তেগফার করছে কেন? উম্মতকে শিখাইবার জন্য। কি বলে? মিয়াতা মাররা দৈনিক নবী বলে আমি 100 বার ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যারা তাকে গোসল করাইছেন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিনের পিঠে আমি ডোররার দাগ পেয়েছি, বেতের আঘাতের দাগ পেয়েছি। কারণ কি? আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায়া কথা বলবে এমন লোক তো কেউ নাই, তাকে বিচার করবে এমন লোক তো মদিনায় কেউ ছিল না, তাহলে আমিরুল মুমিনিনের পিঠে আঘাত করলো কে? এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোমার বাবার পিঠের ভিতরে দাগ কিসের? কয় আমার বাবার একটা জীবন ডায়েরি আছে। সুবহানাল্লাহ। কোন কয় জীবন ডায়েরি? আমার বাবার ডায়েরিতে আমার বাবা প্রত্যেক দিন হিসাব মিনাইত। কয় আমল যদি কোনোদিন কম হইতো তখন আমার বাবা ওই কমটাকে পিঠের ভিতরে আঘাত কইরা তার প্রতিশোধ নিত। আজকে আমল কেন কম হইল? আজকে কেন আমল কম হইল? পিঠের ভিতরে আঘাত কইরা কইরা তার বদলা নিত। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমল। অথচ ওমরের ব্যাপারে নবী বলে গেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। ওমরের ব্যাপারে নবী বলে গিয়েছেন, কয় আল্লাহ কাউকে আমার পরে যদি কাউকে নবুয়তি দিত তাহলে ওমরকে নবুয়তি দিত, কারণ সে মেজাজ ওমরের ভিতরে আছে। ওমর যা বলছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত বানায় পাঠাইছে 21 জায়গায়। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 21 জায়গায় আয়াত বানায়, ওমর যেটা বলছে আল্লাহ সেটা আয়াত বানায় পাঠাইছে। এরপরও তার আমল একটু ঘাটতি হইল, সাথে সাথে পিছনে নিজের পিঠে নিজে আঘাত করতেন। আমনে আমি কি করি? এখানে যারা আছি যদি বলি ভাই ফজরের নামাজ কে পড়েন নাই, আমার মনে হয় অনেকে হাত উঠে ফেলবে। আচ্ছা মনে করি তো যদি এই ফজরের নামাজটা আমার যদি জীবনের শেষ নামাজ হয়ে যাইতো, কেমনে আমি দাঁড়াইতাম বলেন তো একটা বার?
এই ফজরের নামাজটা যদি আমার জীবনের শেষ নামাজ হতো, ওই দিনকে আমি এক জায়গায় বয়ানে গেছিলাম, এই যে গত শুক্রবার এখান থেকে গেলাম না, যাওয়ার পরে বয়ানে গেছিলাম। তা আমার বয়ান হলো রাত্রে 10টায়। তা আমি যাওয়ার পরে শুনলাম এক আল্লাহর বান্দা মাগরিবের নামাজ জামাতে আদায় করে বাসায় যেয়ে মৃত্যুবরণ করছে। কত বড় খুশনসিবওয়ালা, কত বড় খুশনসিবওয়ালা, নামাজের জামাতে শামিল হয়েছে, বলে নামাজ পড়ছে, সুন্নাত পড়ছে, আউয়াবিন পইরা বাসায় গেছে, মারা গেছে। আর যদি এমন আমার সামনে দিয়ে ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশার চলে যায়, আর মালাকুল মওত যদি চলে আসে। কোন কোন যুবক তো রাত্রে সারা রাত কানের ভিতরে হেডফোন দিয়া নামাজ না পইরা গান শুনতে শুনতে ঘুমাও। ও যুবক, এমন সময় যদি মালাকুল মওত চলে আসে, কি জবাব দিবা রে ভাই? কি জবাব দিবা? আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ একটা কথা বলি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, বুঝেন, ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি ইবাদতের মজলিসে থাকে, ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি ইবাদতরত অবস্থায় থাকে বা ইবাদতের মজলিসে থাকে, সে যেন আল্লাহর কুদরতি কোলের ভিতরে থাকে। আরো আসতে না, জোরে কন, আরো জোরে কন। এই যে মসজিদে আছেন সকলেই আল্লাহর কুদরতি কোলের ভিতরে আছেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কেউ যদি গুনার ভিতরে থাকে বা গুনার মজলিসে থাকে, সে যেন শয়তানের ছায়া তলে বেষ্টনীর ভিতরে থাকে। নাউজুবিল্লাহ। এখন মিলান, কেউ ইবাদতরত অবস্থায় মারা গেল বা ইবাদতের মজলিসে মারা গেল, আল্লাহর কুদরতি কোলের ভিতরে মারা গেল, সোজা আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। কেউ গুনাহরত অবস্থায় মারা গেল, ইয়ানি শয়তানের ছায়া তলে বেষ্টনীর ভিতরে মারা গেল, আল্লাহর জাহান্নামে চলে গেল। কি বলেন? এই জন্য যতটুক সম্ভব কাজ করতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত্রে ঘুমাইতে গেছি, মোবাইল না টিপা একটু জিকির করতে করতে ঘুমায়া যায়। কোনো ব্যক্তি যদি দরুদ পড়তে পড়তে ঘুমায়া যায়, নবী তার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ।